যে এত বড় মিথ্যাচার, তারা তো এরা কি কোনো ইসলামী নামটাকে থাকা উচিত তাদের সাথে? তো যা হোক, আমি আর তারপরও আমি চাচ্ছি যে বিভেদের অবসান হোক, বিভেদমূলক ছাত্র রাজনীতির অবসান চাই। আমি স্পষ্টভাবে বলছি, ইনশাআল্লাহ আগে তো একটি ছাত্র সংগঠন ছিল, তারা তাদের নিজস্ব ভিসি, প্রক্টর, তারপর নির্বাচন কমিশন বলেন, মানে যত ধরনের সেট আপ রয়েছে এবং সেগুলো ব্যতীত তারা নির্বাচনে যেতে যেত না। তো এইটা তাদের একটা ইচ্ছে, কেন এটা আমরা জানি না। সেটা এটি হয়তো এখন ধীরস্থিরভাবে, যেহেতু এখন একটা শান্তিময় পরিবেশ ফিরে এসেছে, এখন ধীরে ধীরে হবে। তো এখন আমি একটা প্রশ্ন রাখছি আজকে আপনাদের নিউজের মাধ্যমে। দেখেন, ডাকসু সহ যে ছাত্র সংসদগুলো অনুষ্ঠিত হয়েছে, তারা তো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং লিখিত প্রতিশ্রুতি, এবং এটির উপর নির্ভর করে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেছে। তো সেই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে, এবং তারা আজকের দিন পর্যন্ত এই 5-6 মাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য কিংবা ক্যাম্পাসে এমন কি দৃশ্যমান অ্যাক্টিভিটিস করেছে, আমি এটা জানতে চাই। হ্যাঁ, একটি অ্যাক্টিভিটিস শুধু করেছে, দাঁড়িপাল্লার পক্ষে মোটামুটি সারা দেশে ঘুরে বেরিয়েছে। এটি তাদের একটি অর্জন। এটি 2 মাসব্যাপী তারা এই কার্যক্রম করেছে এবং সেটি বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে মোটামুটি সারা দেশ ভ্রমণ করেছে। আপনি এটা একটা অ্যানালাইসিস হওয়া উচিত। এই যে ডাকসু সহ অপর ছাত্র সংসদ নির্বাচন তারা যে প্রক্রিয়াই হোক জয়ী হয়েছে, তারা এই পর্যন্ত 300 আসনের মধ্যে কতগুলো আসনে যেতে পেরেছে, সেগুলো একটা অ্যানালাইসিস হওয়া উচিত। যে এটি যে তারা এই যে তাদের এত পরিমাণ তো এই ধরনের অ্যাক্টিভনেস, এত মানে মন থেকে তারা উজাড় করে দাঁড়িপাল্লার পক্ষে যে এত সারা দেশব্যাপী ঘুরে বেরোবে, এই ধরনের অ্যাক্টিভনেসকে তারা দেখিয়েছে এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কিংবা কোনো হলে গিয়ে কিংবা ক্যাম্পাসে থেকে কোনো কিছু বাস্তবায়ন দেখায়নি। অর্থাৎ এটি প্রমাণ হয় যে তাদের একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই ধরনের রাজনীতি করছে, এবং তারা সেই 5 আগস্ট করে বারবার বলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। তো এখন আপনি হিসাব করেন এই 1.5 বছরে এই নির্বাচনে সবচেয়ে বেশি লেজুর ভিত্তিক কে করেছে, এটা একটা অ্যানালাইসিস হওয়া উচিত। বিশ্লেষণমূলক সাংবাদিকতা নেই, এটা হওয়া উচিত, লেখা উচিত। কিন্তু আমরা বেশি লেজুর ভিত্তি করে থাকি এই নির্বাচনে। আপনি আমাদের নাম বলুন যে হ্যাঁ আমরা সবচেয়ে বেশি। আমি ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে কয়টি আসনে যেতে পারছি আপনি দেখুন, সর্বোচ্চ 20 থেকে 30টা যেতে পারছি, আর বেশি যেতে পারিনি। আর অপর পক্ষে আপনি এই যে ডাকসু কিংবা অপর ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, তারা মিনিমাম 100+ গিয়েছে। লেজুর ভিত্তি কারা লেজুর ভিত্তিতে ছাত্র রাজনীতি করেছে? তাহলে এই যে এত বড় মিথ্যাচার, তারা তো এরা কি কোনো ইসলামী নামটাকে থাকা উচিত তাদের সাথে? তো যা হোক, আমি আর তারপরও আমি চাচ্ছি যে বিভেদের অবসান হোক, বিভেদমূলক ছাত্র রাজনীতির অবসান চাই। আমি এত কিছুর পর আপনি দেখেন সারাদিন সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে কী ধরনের নোংরামি করা হয়। তারপর আমি চাই যে সব কিছু শেষ, আপনি এরপরও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করব, বাংলাদেশকে বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।